সুরমা নদীর ভাঙনের কবলে দোয়ারবাজার উপজেলা পরিষদ ভবন সহ উপজেলা সদর। অস্থায়ীভাবে নদী সংরক্ষণের জন্য দরপত্র আহ্বান করা হয় গত বছরের মে মাসে। দুটি প্যাকেজে কাজের জন্য দুবার দরপত্র আহ্বান করা হলেও ঢাকার আজমেরি বিল্ডার্স নামে একটিমাত্র ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়। কাজ পায় তারাই। দুটি কাজই চলতি বছরের জানুয়ারিতে শেষ হওয়ার কথা, অথচ কাজ শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান। পানি হওয়ার পরে কাজ না করতে পারলে তো সব আবার রাস্তা টাস্তা নিয়ে নামবো নদীর গর্ভে। পানি উন্নয়নের উপরে কাজ আসলো, সেই কাজে যদি কোনো লাভ না হয় তাহলে সরকারের যে এই অত টাকা ব্যয় হচ্ছে এটা তো ব্যয় করার কোনো মানেই নাই। ঠিকাদারের গাফিলতি আর দুর্নীতিতে কাজ শেষ হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। গুরুত্বপূর্ণ এই প্রকল্প নিয়ে এভাবে গাফিলতি করায় ক্ষোভ ও উৎকণ্ঠায় দোয়ারবাজারবাসী। কাজে অনিয়মের অভিযোগও রয়েছে তাদের। টিএনওর কাছে আমরা বিভিন্নভাবে ওনারা জানাইতেছি যে কাজের দুর্নীতি হচ্ছে, কিন্তু এর দেখা যাচ্ছে যে এই যেভাবে কাজ হওয়ার কথা ছিল কাজ হচ্ছে না। বালুদি ডাম্পিং করার কথা আছিল, বালি দিছে না, না দেখালি বস্তাটা ফালাই খালি যারা কোনো রকম আর। অভিযোগ মানতে অবশ্য নারাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের এই প্রকৌশলী। 110 মিটার আমাদের স্লোপ করা কমপ্লিট, গল্লি করা কমপ্লিট, সবকিছু কমপ্লিট। এখন শুধু আমরা ওইখানে বস্তা বিছাবো, বস্তা প্লেসিং করব। পাও কর্মকর্তার মুখেও প্রায় একই সুর। স্থায়ী প্রতিরক্ষার জন্য প্রকল্প প্রস্তাবনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানালেন তিনি। গত বছরে কিন্তু ওই 230 মিটার এলাকায় যখন আমরা বস্তাগুলো ডাম্পিং করেছি বর্ষার আগে, এই ডাম্পিং করার ফলে কিন্তু এটা উপজেলার সদর যেটা আছে সেটা ভাঙনের কবল থেকে রক্ষা পেয়েছে। এই বছর তো আমরা সম্পূর্ণভাবে কাজটা সমাপ্ত করেছি। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।